guys, good morning. Welcome back to our channel, which is Deepa Mujumdar. আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। দুজনে কি প্যারতের হাড্ডি লাগছে দেখতে, গায়ে কাপড়ে। শীতকালটা এর জন্য আমার ভালো লাগে না। শীতকাল আর শীতকালের প্রশ্ন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কেউ সেজেগুজে থাকে না। রিয়েল লাইফের ব্লগ এমনই হয় অ্যাকচুয়ালি। আমি দেখি তো অনেকে ব্লগে দেখি কি মানে ছোট্ট লিপস্টিক পর্যন্ত লাগিয়ে নেয়। তো আর কিছু প্রহরের পর না, সরি, কিছু ঘন্টার পর আমি ঘন্টা বাজিয়ে বাড়ি চলে যাব। তো এটা হচ্ছে প্যাম্পারিং সেশন। মা মাথায় একটু তেল দিয়ে দেবে। আজকে তো তাও ভালো, দিনের বেলা বলছে জানো, রাত্রিবেলা 12টা 1টা শুতে যাবে, তখন বলবে মা একটু তেল দিয়ে দাও তো, এরকম অবস্থা। তো আজকে আমার বাড়ি যাওয়ার পালা। এখান থেকে ব্লগটাকে শুরু করলাম। মা বাবা দুজনাই গিয়ে বাড়ি দিয়ে আসবে। আর উইদাউট এনি ফার্দার এডু আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। কেন ভালো লাগবে? আমি বাড়ি চলে যাবো, তোমাদের ভালো লাগবে? হ্যাঁ, আমার বরের ভালো লাগবে, শ্বশুর মশাই শাশুড়ি মা ওদের ভালো লাগবে। ওরা তো অপেক্ষায় আছে বউ কখন বাড়ি আসবে, স্বাভাবিক কথা। আর মা এদিকে মায়ের বুক শূন্য করে না গো, এই যাতায়াত আছে। বললাম না তোমাদের কালকের ব্লগে, আমার শাশুড়ি মা এমনটা একদমই না যে যেতে পারবে না, যে যাওয়া হবে না, কেন যাবে। শাশুড়ি যাও, থাকো, এনজয় করো, ওনার কোনো কিছুতে কোনো আপত্তি নেই। বাই গড গ্রেস, ঠাকুরের কৃপায় আমি ভালোই শাশুড়ি মা শ্বশুর মশাই ভালোই শ্বশুর বাড়ি পেয়েছি, টাচউড। তো আমার বরটা একটু মানে পিসি শাশুড়ি আর কি। আমার বরটা একটু শাশুড়িও আছে, একটু শ্বশুরও আছে। বরটার মধ্যে একটু একটু জর্দাল শাশুড়ি মাও আছে, সবকিছুই আছে। একটা না গো, আমি একটা কথা বলি, হ্যাঁ, বলবে যে না মেয়ে হয়ে জামার পক্ষ হয়ে কথা বলছি, এর জন্য না, এই কথা না। যেমন ধরো সাপোজ ওরা কদিন পরে ওই যে 31 বলছে সবাই মিলে একটু বাড়িতে একটা হইচই করবে, প্রোগ্রাম করবে। সেদিন এসেছিল, ও বলছে তুমি মাকে বলে যাও না, মাকে বলে যাও না, বলে যাও না, মানে মাথা খেয়ে নিচ্ছে। বলছে ঠিক আছে, মা কি না করবে না কি বললে পরে, ওই বলছে মানে আমার জামাই মশাই বলছে, জামাই কি বলে, জামাই জীবন, জামাই বাবার জীবন, ঠিক আছে। তা আমি বলছি ঠিক আছে, সময় আসুক, দেখা যাবে কি হবে না হবে। সে এত আগের থেকে সব প্ল্যান করে রাখলে কখন কি আছে না বাবা, অনেক কিছু। তাই বলছিল এই নিয়ে মানে এরা লেগে যায়, হ্যাঁ কেন বললে না, কেন বললে না, এই নিয়ে টুকি টাকি নিয়ে, মানে কি আর বলবো, এই অবস্থা। তো আমার সবাই অপেক্ষা করছে, তো মনটা তো খারাপ থাকবেই বলো। বাট ওইখানে যাওয়ার পর 1-2 দিন পর এমনি অ্যাডজাস্ট হয়ে যায়। তখন আর সত্যি কথা ওইখানে চিন্তা হতে থাকে যে এটা বাকি আছে, ওটা করবো, এই এনতেন, ওদের সাথে এই করবো সেই করবো। তখন এখানে ফোন করে খবরাখবর নেই, নো ডাউট আবার আসবো। আমরা কখন কখন ফোন করে জানো, গেলে পরে সকালে ঘুম থেকে উঠে ও অপেক্ষা করে দেখি মা ফোন করে দেখি, আমি অপেক্ষা করে দেখি ও ফোন করে। আমি অ্যাকচুয়ালি অপেক্ষা করি না, আমি ফোন করবো আমি জানি, কিন্তু যে আমার সকালবেলা উঠে একটা তাড়া থাকে, সকালে ব্রেকফাস্ট করবো। আমি বলি আমি যখন সকালে, তারপরে যে ব্রুনো, ওকে নিয়ে সকালবেলা একটা ডিউটি আছে, ও সেই পিছন দিকে মাঠে যেতে হয়, ওর পটি টুটি করে আসবে, তারপর ওকে ধুয়ে মুছে পরিষ্কার করে আস্তে আস্তে করে 10:30 11টা হয়ে যায়। তখন ও ফোন করবে, তুমি কি ফোন করো না, এই না। আমি যখন সকালে মা মানে খেতে বসি তখন গিয়ে ফোনটা করি মাকে সকালে। তারপর তো আর সারাদিন টুকটাকি যখন সময় পাই তখন করি। কোনোদিন এমনও যায় যে পুরো দিন করি না, রাত্রিবেলা করি। সব দিন সমান না, এমন না যে ঘন্টায় ঘন্টায় মার সাথে ফোনে কথা বলি। কোনো রেসিপি জানতে হলে তখন ফোনে কথা বলি। আর না হলে ওই সন্ধ্যের পর ও মানে ফ্রি হয়, আমিও খাওয়া দাওয়া করে। আমি বারবার 1000 বার 10,000 বার 1 কোটি বার একই কথা বলছি, আমার খালি ব্রুনোর জন্যই মনটা টানে, বিশ্বাস করো। ওকে যদি নিয়ে যাওয়ার কোনো অপশন থাকতো বা ও যদি এখানে থাকতো তাহলে তো আলাদাই ব্যাপার ছিল। ও থাকবে না, মেইন কথা হচ্ছে ও থাকবে না। আমার শ্বশুরবাড়ির সব লোকজন ওকে প্রচণ্ড ভালোবাসে, বাট জন্মের পর থেকে ও একদম এখানেই এসছে। তো ওইখানে নিজের স্বাভাবিক কথা, ওকে কি করে গিয়ে থাকবে, আর এখানে লোকজনও কম, ও থাকবে না। ও যদি থাকতো আর ওইরকম বাধ্য ছেলে হতো তাহলে আমি সত্যিই নিয়ে চলে যেতাম, বাট কিছু না, ওরও এরকম জানা ছিল, ইট ওয়াজ ডিসাইডেড। তো এই ও আবার অপেক্ষায় থাকবে, আবার আসবো, আবার দেখা করবো, এরকমই হবে। তো চলো এবার মাথায় তেল দিয়ে নিই, তারপর শ্যাম্পু টেম্পু করে স্নান করবো। আমি ব্যাগ বেডিং গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা সন্ধ্যে দিয়ে মা আমাকে মানে আমি মা বাবাকে নিয়ে আমার বাড়িতে যাবো। একটু মাসাজ করে দেখো কি সুন্দর। না রে বাবা, কটা বাজে, রান্না চাপিয়ে এসছি আমি। ঠিক আছে, রান্না আজকে আরো বিশেষ করে কেন করছি জানো, ও কি কি খেতে ভালো পায় সেটা করার চেষ্টা করছি।
এখানে না গো মাথা একটু ঘষলাম। 2টা ব্যাগ হয়ে গেছে, 3টা ব্যাগ। এইবার প্রমাণ রইলো, আরেকটা হবে। খাওয়া দাওয়া, চাল ডাল হ্যান ত্যান। আর ভালো, এবার ট্রাইপডটা নিয়ে যাচ্ছি। আর কি, আর তো কিছু নেই। এটা স্নান করবো না কি এখন, আর তো খাওয়া দাওয়া করবো। আর ব্রুনোর খাওয়া দাওয়া সব আমার প্রিয় খাওয়া দাওয়া হয়েছে। মাছের ডিমের বড়া, আলু ভাজা। অলমোস্ট খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তার জন্য দেরি হচ্ছে, মানে শেষ হয়ে গেছে, দেরি হচ্ছে বললাম। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, সেটা আমার খুব প্রিয়, তার জন্য মা রান্না করেছে। আর এক সেকেন্ড দাঁড়াও, আছে মাছ তরকারি, আরো অনেক কিছু আছে। তো আমার প্রিয় খাওয়াটা দেখিয়ে দিলাম, কেন কি আমি খেতে ভালোবাসি, দিয়ে মা রান্না করেছে। এখনকার বাচ্চারা তো বাবা এসব পিঠে পুলি খেতেই চায় না, এদের শুধু ফাস্ট ফুড দিয়ে দাও, তারা খুব ভালো খায়। পিঠে পুলি এসব বাচ্চাদের চলে না। গরম গরম পিঠে হচ্ছে, ভাবলাম মেয়েকে দুটো দিয়ে আসি, খেতে চায় কিনা। গরম গরম পিঠে খেতে কিন্তু খুব স্বাদ। কিছু কিছু পিঠে আছে আবার ঠান্ডা খেতে স্বাদ, আর কিছু কিছু পিঠে আছে আবার গরম গরম, যেমন মালপোয়া, এটা গরম গরম খেতেই স্বাদ। চলো দিয়ে আসি, দেখে কি বলে। মায়ের হাতে ফুলকো ফুলকো মালপোয়া, আবার মুখ কালের মতো। খেয়ে দেখ, গরম। গরম, হ্যাঁ, ও গরম গরম খেতে খুব ভালোবাসে সবকিছু। এলাচ দিইনি বাবা, তুই এলাচ খেতে ভালোবাসিস না, তাই এলাচটা দিইনি। এই তুই খাবি নাকি? ও বিছানাটা পরিষ্কার করছে, অবস্থা দেখো। ছিঁড়ে ফেলবি তো বেড কভারটা। হয়েছে পরিষ্কার? হ্যাঁ, এখন শুয়ে পড়, বদমাস। ঠিক আছে নাকি রে? সত্যি নুনটা ঠিক আছে? নুন সরি, মিষ্টিটা ঠিক আছে? পিঠে পুলি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। বাস তৈরি হয়ে গেছে। মা উপরে তৈরি হচ্ছে, বাবাও চলে এসেছে। অ্যাকচুয়ালি বাবা এক জায়গায় গেছিল, বাবার জন্য অপেক্ষা করছিলাম। তো বাস বাবা আসুক, তারপর চলে যাবো। দাঁড়াও, আন্টিকে ডাকলাম, ঘুমো নিবে। বাই বাই। বাড়ি চলে এসেছি। আসার সাথে সাথে যে ব্যাগটা মা নিয়ে এসেছিল, যে চাল ডাল এইসব সব কিছু শাশুড়ি মা হাতে দিয়ে দিয়েছে। আর এখানে সবাই মিলে গল্পগুজব করছে। শাশুড়ি মা আবার বাবা আসবে বলে, মা আসবে বলে উপমা বানিয়েছিল, এদিকে উপমা রান্না করছে। আর আমি এদিকে রুমে এসে দেখো ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি। এবার পুরো রুমটাকে ভাবছি মা থাকতে থাকতেই গুছিয়ে ফেলবো। তো দেখা যাক কত সময় থাকে ওরা। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে গেস্ট এসছে, তোমাদের যে বললাম, তো গ্যাসটারই অপেক্ষা করছিল যে দেখা করে যাবে। আর এদিকে ওরা চা সন্দেশ মায়ের হাতের, মানে আমার শাশুড়ি মায়ের হাতের সন্দেশ, তারপর উপমা এইসব খাচ্ছিল। আর আমি বাড়ি ফেরার সাথে সাথে শাশুড়ি মা বললো একটু চা খেয়ে নাও ওদের সাথে। তো আমাকেও 1 কাপ গরম গরম চা বানিয়ে দিল, আমিও খেলাম, একটু রিল্যাক্স লাগছিল। বাট মনটা তো ওই দিকেই টানছিল। মিষ্টিমণি এর মধ্যে ফোন করে বলছে কি যে জানো না তো তুমি চলে গেছো পরে পুরো ঘর নাকি ব্রুনো খুঁজছিল। ফিরে এসেছি, আমাদের বাড়িতে আবার রিলেটিভ এসছে, ওরা এখনো আসেনি, বাইরে আছে। তো একটু সময় বের করে নিয়েছি। প্রিয়াঙ্কা এসছে, আমাকে প্রচন্ড হেল্প করে এই মেয়েটা। তো এখন আনপ্যাক করে নিচ্ছি, বিকজ ও আবার সকালে ডিউটিতে চলে যাবে। তো মা বাবা ওই রুমে বসে গল্প করছে, তো ভাবলাম আনপ্যাক করে নিই, আর তো একটু হেল্প হবে আর কি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারা ব্যাক ক্যামেরাটা অন করে। দেখো আমার রুমের অবস্থা, একটা ব্যাগ শুধু আনপ্যাক হয়েছে। আর এই হচ্ছে প্রিয়াঙ্কা, যে আমার বিপদের সাথী, প্রচন্ড হেল্প করছে। তো ও গুছিয়ে দেবে, আমি ওকে হেল্প করছি।
আর ও পুরো ভালো করে আমার কভারটা গুছিয়ে দেবে। একে বিয়ে করছো এই শীতে, আমার অবস্থাটা দেখে নাও। এ বাড়ি ও বাড়ি, ব্যাগ গুছানো, প্যাক করা, আনপ্যাক করা, বরের কাপড় আলাদা করে রাখা, নিজের শাড়ি আলাদা করে রাখা, ভারী শাড়ি আলাদা করে ঝুলিয়ে রাখা, ভালো শাড়ি আলাদা করে ঝুলিয়ে রাখা, তারপরেই যে সুটকেস উপরে ওঠানো, নিচে নামানো। বাপরে বাপ, না যে হাল অবস্থা, যেটা জিন্দিগিতে আমি করিনি। আমার এন্টায়ার লাইফে এই যে কাপড় গোছানো জিনিসটা একদম পছন্দ করতাম না। একটা কথাই আছে, যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। তো যে জিনিসটা বেশি নেগলেক্ট করবে সেটা এসে তোমার কপালে জুটবে। তো আফটার অল কী করবো, করতেই হবে। হ্যালো গাইস, তো এই হলো গিয়ে বিয়ের পরে রাত্রিবেলা যা হয় আর কি, ঠিক আছে। এই যে ফুল বালিশ নিয়ে দাঁড়িয়ে আছে আমি, আর এই যে দেখো তোমরা কি বলবো বলো, এতদিন পরে এসছো। আই মিস ইউ সো মাচ। क्या ही कहने, আমি তো সুন্দর করে বললাম আই মিস ইউ সো মাচ, তারপর তুমি উঠে কি বললে, ইউ ডোন্ট থিঙ্ক সো। এখন কি কান্না করবো বাচ্চাদের মতো, তারপর তুমি বেশ করবে, তারপর এসে গেছি, তোমরা তো দেখলেই এখন অব্দি যা যা করলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ, ও বিয়ে গেছিলো, চলে এসছে। তো এবার এখন ঘুমিয়ে পড়বো। গেস্ট এসেছিলো, ওদেরকে আর দেখাইনি, কাল ওরা চলে যাবে বাড়ি। হ্যাঁ যাবো। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। এদিকে আসো। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা নতুন দিন, নতুন সব কিছু। তো কালকে দেখা হচ্ছে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।